আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি কুল্লুহুম আজমাইন। দূরের কাছের যে যেখান থেকে শুনবেন সকল ইমানি ভাইদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভেচ্ছা জানাচ্ছি। তো আলোচনার শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে দরুদ সালাম জানাচ্ছি। তো লাইভে যারা যুক্ত হয়েছেন, আমি আপনাদের খেদমতে একটু করে বলবো যে আমার সাউন্ড আওয়াজগুলা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানালে উপকৃত হব। এই সুবাদে তো প্রিয় ইমানদার ভাইয়েরা, এটা হচ্ছেন রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, যে মাসের মধ্যে ইমানদার খুব খুশি হয় আর যারা দুশমন রসুল আদাওয়াতে রসুল তাদের অন্তর খুব জ্বলতে থাকে। এই সুবাদে একটা পোস্ট দেখেছিলাম বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে, আমি সেটা ভুলে গিয়েছি, যে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার লাগিয়েছেন কিছু দুশমন রসুল, সেটা ছিঁড়ে দিয়েছে। তো মনে রাখতে হবে, ব্যানার ছিঁড়ে দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু ইমানদারের আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা মোহাব্বত বিদ্যমান হয়েছে, সেটা মোছা যাবে না, সেটাকে দূর করা যাবে না। এটা আপনাদের মনে রাখতে হবে। এই সুবাদে আসুন, এই লাইফ অনেকে দেখবেন, আমি সবার খেদমতে আরজ করব আপনারা একটু শোনার জন্য। যদি কারোর প্রশ্ন থাকে সেটা করতে পারবেন ইনশাল্লাহ। আসুন, বিশেষ করে যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেন, আমি আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই, যে একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কোয়েশ্চনটা যদি পাঠিয়ে থাকেন, সেটার উত্তর আসবে। আসুন, মিলাদ, জাস্ট একটা মিলাদ, মৌলুদ এবং ব্লাদত। মিলাদ শব্দের অর্থ বাংলা, সেটা হচ্ছে যে মিলাদ, মৌলুদ, ব্লাদত একই মফহুম থেকে, একই শব্দ থেকে। এর অর্থ
আমরা স্বাভাবিকভাবে বলবো জন্মগ্রহণ, জন্ম অর্থাৎ পায়দা হওয়া। এক, দ্বিতীয় হচ্ছে যে কোনো কিছু পয়দা হওয়ার এটা জিকির করা, তাস্কারা করা। किसी की पैदाइश का तज़किरा करना এবং কারো শুভাগমনের এতলা করে দেওয়া, জানিয়ে দেওয়া, খবর দেওয়া। মিলাদ শব্দের অর্থ জন্ম। আসুন এখন প্রশ্ন হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসেন নাই? হ্যাঁ, এসেছেন। আমরা সেটা সম্মান সূচক শব্দ ব্যবহার করব, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের মধ্যে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা এক অপরকে তোমরা যেভাবে আহ্বান করো সেভাবে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবে না। এই সুবাদে আমাদের এক অপরের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষাগুলি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা সেটা যাবে না। আসুন আমরা তাজিম, অর্থাৎ যে যতটুকু পারেন এটা তাজিম করতে হবে। তাজিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে হবে। তো এই সুবাদে আমরা তাশরিফ এনেছেন, শুভাগমন করেছেন, আরও যত যত সুন্দর ভাষা যদি জানা থাকে সেগুলি ব্যবহার করবেন। এটাই তো তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পেয়েছি মৌলুদ, মৌলুদ, মিলাদ, ভ্লাদত, জন্মগ্রহণ স্বাভাবিকভাবে। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেননি। এই জন্মকে আরবিতে বলা হয় মিলাদ অথবা মৌলুদ, ব্লাদত বলা হয়। তো কার ব্লাদত? মিলাদুন নবী, মৌলুদুন নবী, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাই অর্থাৎ জন্মগ্রহণের আরবি হচ্ছেন এটা, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন, সেটাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এখন প্রশ্ন হলো, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন না, তাহলে বোঝা যাচ্ছে তারা নবী মানে না। তো যারা নবী মানে না, তো তাদের আর রসুলের প্রেম কোত্থেকে হবে? প্যারা হাজিরিন, আর একটু সামনে যাব। এখন কুরআনুল কারীমের মধ্যে জাস্ট আসেন, এবার আমার কথার মধ্যে চলে আসি। কুরআনুল কারীমের মধ্যে ব্লাদত শব্দটা আছে নাকি নাই আমরা একটু দেখব। আসুন, কুরআন কারীমের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে 13 নম্বর আয়াত অথবা আয়াত অথবা 15 নম্বর আয়াত এদিক সেদিক হবে, কিন্তু সূরা মারিয়ামের মধ্যে আছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা। তো আবার অন্য সেম সূরা মারিয়ামের মধ্যে 16 পারা আয়াত নাম্বার 33, সেখানে বলেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম এর শুভাগমন সম্পর্কে, শুভাগমন তাযকিরা করা হয়েছে ঈসা আলাইহিস সালামের। কীরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু।
अर्थात जिस दिन मैं पैदा हुआ उस दिन पर मेरा ही সালাম মুझ पर। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তো এইভাবে দেখা যায় আম্বিয়া কিরাম আলাইহিসসালাম গণদের তাজকিরা এবং পৃথিবীতে কীভাবে এসেছেন সেগুলি আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যেমন হজরতে ঈসা আলাইহিসসালাম এর তাজকিরা কুরআন কারীমের মধ্যে করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম। তো এই সুবাদে অন্যান্য আম্বিয়া কিরামের জিকির কুরআন কারীমের মধ্যে করা হয়েছে। তাহলে বুঝে যাচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিসসালাম গণের তাজকিরা জিকির করা কুরআন শরীফ দ্বারাই প্রমাণিত। তো যেখানে অন্যান্য আম্বিয়া কিরামের জিকির তাজকিরা ইবাদত সম্পর্কে কুরআন কারীমের মধ্যে যদি তাজকিরা করা হয়, বলা হয়, তো সেখানে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাজকিরা জিকির কেন করতে পারবে না? এটা কোয়েশ্চন। তো এই কারণে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানশাই কৌনাইন সৈয়দুল মুরসালিন, যিনি সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কুরআন কারীমের মধ্যে কখনো বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আবার কখনো খুশখবর দিয়েছেন, আম্বিয়া কিরাম খুশখবর দিয়েছেন, যে বলেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পর একজন, সুসংবাদ দিয়েছেন আমার পর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আবার কখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, তিনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন, পাঠাতে দোয়া করেছেন। আবার কখনো কুরআন কারীমের মধ্যে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এইভাবে তাজকিরা হয়েছে কুরআন কারীমের মধ্যে। প্রিয় হাজিরিন, এখন যারা যারা দেবন্দি অনুসারী, যারা মুস্তাকে রসুল, আপনারা কি এই আয়াতে কারিমাগুলা কুরআন কারীম থেকে মুছে ফেলতে পারবেন? আমি প্রশ্ন রাখলাম। আসুন আর একটু সামনে যাব। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা 12 রবিউল আউয়াল শরীফ জুলুস শরীফ বের হয়, খুশি উদযাপন করে, আসলে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করেন? সেখানে তো কোনো নাচ গান করেন না। সেখানে আল্লাহর সারাথিগত আলোচনা হয়, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হয়, যেগুলি করলে ইবাদত। জিকির মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে ইবাদত। তো সেখানে খারাপির অন্যায়ের কি আছে? নাহি কি আলোচনা করে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকাকালীন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকাকালীন শুভ আগমনের সময় যে যে ঘটনা হয়েছিল এগুলো আলোচনা করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে মুবারাকা এগুলি আলোচনা করে। তো এগুলো তো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় হাজিরিন, আর একটু সামনে যাব। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুইটা ধারা বহন করে। একটা হচ্ছেন যারা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন, উদযাপন করেন। আর যারা দেবন্দ, যারা খারেজি ওয়াহাবি মতবাদ, অনেকে দেখা যায় সিরাত নবী করে।
মিলাদ এবং সিরাত, দুইটা অপশন। একটা হচ্ছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে যে সিরাত। এখন প্রশ্ন হলো আপনি কোনটা করবেন? সিরাত, সিরাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর হায়াত মুবারকের আলোচনা। এখন সিরাত আপনি কোথায় পেয়েছেন? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিনে তাশরিফ না আনতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না পাঠাতেন, আপনি সিরাত আলোচনা করার অবস্থানটা কোথায় পেতেন? তাহলে বুঝে যাচ্ছেন আগে উদযাপন করতে হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আসবে বাকিগুলা। প্রিয় হাজিরিন, সিরাত করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সিরাত এই কারণে তারা করে, অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডুবিয়ে যাওয়ার জন্য, এটা না করার জন্য তারা সিরাত করে। এটা সাধারণ যারা আমার মতো যারা আছেন আপনারা সেটা মাইন্ডের মধ্যে রাখবেন। আসুন এর সামনে যাবো, আর একটু সামনে যাব। এটা বোঝার জন্য ইমানের প্রয়োজন, ইমান লাগবে। প্রিয় হাজিরিন, যে কিতাবের মধ্যে বেশি দূরে যাব না, সিয়াসিত্তার কিতাব 6টা কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই কিতাবের মধ্যে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে সেখানে সিরাতুন নবী, অর্থাৎ সিরাতুন নবী, সেখানে কোনো অধ্যায়, কোনো জালসা আছে কি? একটু খুঁজে দেখবেন। কিন্তু হ্যাঁ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আছে, একটা বাব করেছেন, যেটা আপনারা পাবেন তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ জিল্দে দুম, অথবা 202 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর এদিক সেদিক হতে পারে। সেখানে একটা অধ্যায় পাবেন যেখানে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় করেছেন। তাহলে সিয়াসিত্তার কিতাবের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অধ্যায় করেছেন এবং সেখানে হাদিস শরীফ আছে। তো তারা কি কম বুঝেছেন? এখন যারা খারেজি মাইন্ড, আপনারা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলে আপনাদের গা চুলকায়, আমি আপনাদের মধ্যে আরজ করব, আপনারা তো বেশি বেশি কিতাব অধ্যয়ন করেন, আপনারা তিরমিজি শরীফ সূচনা অর্থাৎ হাদিস শরীফ যে বাপ করেছেন সেখানে একটু দেখবেন এই বাপটা পান কিনা। এটা আপনারা একটু মেহরবানি করে একটু দেখবেন, দেখে কমন করবেন এখানে। প্রিয় হাজিরিন, এরপর আমি আরেকটু সামনে যাব। ঈদ শব্দটা কোরআন কারীমের মধ্যে আছে কি নাই? ঈদ, ঈদ শব্দ এটা আসুন হযরতে ঈসা আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, তার সম্প্রদায় হাওয়ারিয়ুন যারা সম্প্রদায় ছিল, তো ঈসা আলাইহিস সালাম এর সময়কালে আসমান থেকে মান্না সালওয়া এসেছেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, মান্না সালওয়া, দস্তরখানা এসেছে, খাবার এসেছে। তো ঈসা আলাইহিস সালাম, যেটা কোরআন কারীমের মধ্যে আছেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এই আয়াতে কারিমা, এখানে আমি বেশি দূরে যাব না। লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ঈদ শব্দ এটা কুরআনুল কারীমের মধ্যে আছে, তাহলে সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এখন আসুন যে ঈসা আলাইহিস সালামের সময়কালে আসমান থেকে নিয়ামত এসেছেন, মান্না সালওয়া এসেছে, এর কারণে তারা কি করত? ঈদ পালন করত।
ঈদ পালন করেছিলেন, অর্থাৎ আসমান থেকে মান্নাসাল আসার কারণে ঈদ পালন করেছিলেন, তারা খুশি উদযাপন করেছে। তো এই দস্তরখানা থেকে গভীরভাবে চিন্তা করুন, এই দস্তরখানা থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ এনেছেন, সেটা হচ্ছেন বড় নিয়ামত। এই কারণে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। প্রিয় হাজিরিন, তো আরেকটু সামনে যাব, তাহলে আমরা কি পেয়েছি? তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় পেয়েছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় পেয়েছি। তাহলে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন হলো, যারা ছিঁড়ে ফেলছেন, নষ্ট করে দিচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, এর শানে গুস্তাখি হচ্ছে। যে নবীর কালিমা পড়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন শরীফ নিয়ে এসেছেন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তো ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তশরিফ এনেছেন, সেটা শুকরিয়া আদায় করলে অসুবিধা কি? হ্যাঁ, কিন্তু সেখানে গান বাজানা, নাচ বাজানা এগুলি করা যাবে না। এটা আমাদের মাইন্ডের মধ্যে রাখতে হবে। এগুলি ব্যতীত শরীয়ত সম্বদ জিকির, তাজকেরা, কোরআন করিম তেলাওয়াত, হামদে বারি তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন কিভাবে করেছেন, এগুলি তাজকেরা, এগুলো হচ্ছে দেন নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং ঈমান আকীদা হেফাজত করে দুশমন রসুল থেকে, বৌদ্ধের ফেরকা থেকে ঈমান আকীদা হেফাজত করে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।